এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে 13ই মার্চ থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। তবে অন্য 4 দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শুধুমাত্র ডক্টর পদবি নেওয়া এটা একটা মূল দাবি ছিল। এছাড়াও আমাদের যে একটা মেন দাবি ছিল সেটা হচ্ছে ডক্টরদের নিরাপত্তা ব্যবস্থা জোর করা। যেমন হচ্ছে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে ডক্টরের কাছে পেশেন্ট মারা গেলে কোনো কারণ জানা ব্যতীতই ডক্টরদের উপর পেশেন্ট পার্টি ঝাঁপিয়ে পড়তেছে। এটা আমাদের একটি নিরাপত্তার ব্যাঘাত ঘটতেছে। এমন হলে আমাদের পক্ষে আসলে স্বাস্থ্যসেবা দেওয়াটাও কঠিন হয়ে পড়তেছে। এছাড়াও যে ওটিসি ড্রাগ, তার ওভার দ্য কাউন্টার ড্রাগ আমরা যেটা বলি, যেটা হচ্ছে যার মধ্যে প্যারাসিটামল, জ্বরের ওষুধ যেগুলো, ঠান্ডার ওষুধ এইগুলো থাকে, এগুলো একটি ডিএমএফ কিংবা সেকমো ডক্টর প্রেসক্রাইব করতে পারে। তো এর বাদে তাদের অ্যান্টিবায়োটিক কিংবা অন্য ওষুধ প্রেসক্রাইব করার অনুমতি নেই, কিন্তু তারা তাও করতেছে। এজন্য আমরা ওটিসি ড্রাগটাও আপডেট চাচ্ছি। ড্রাগ উল্টাপাল্টা দিয়ে অবস্থা খারাপ করে দিতেছে, পেশেন্টের অবস্থা আরো কমপ্লিকেট করে দিতেছে। এরপরে দোষটা আসতেছে আমাদের উপর, যে আমাদের ভুল ট্রিটমেন্টের কারণে পেশেন্টদের অবস্থা হচ্ছে। আমরা চাই না আর এই ধরনের কোনো অবস্থা হোক, ডাক্তারদের আর কোনো ক্ষতির সম্মুখীন হোক। সেজন্য আমাদের এই অবস্থান প্যারামেডিক্যালদের বিরুদ্ধে। তারা যদি ডাক্তারি করতে চায় তাহলে তাদের এমবিবিএসটা কমপ্লিট করে আসা উচিত। এটাই আমার তাদের জন্য, তাদের সাথে আমাদের আসলে কোনো সম্পর্কই নাই। আমরা আমাদের রোগীদের জন্য এখানে এসেছি। রায়ের ব্যাপারে আমরা আপাতত যতটুকু জেনেছি তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট, কারণ আমাদের একটা দাবি পূর্ণ হয়েছে। কারণ শুধুমাত্র ডাক্তার শব্দটি যে মেডিকেল গ্র্যাজুয়েট ছাড়া অন্যরা কেউ ব্যবহার করতে পারবে না, এতে আমরা সন্তুষ্ট। শুধু আমরা না, আমার মনে হয়, আমরা মনে করি, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব মনে করে যে এতে দেশের চিকিৎসা ব্যবস্থার মান উন্নত হবে এবং সাধারণ জনগণ এবং রোগীরা সুচিকিৎসা পাবে। যেহেতু আমাদের দাবি আদায় হয়ে গেছে, কাজে যে শাটডাউন করা যেটা ছিল সেটা আপাতত আমরা শিথিল করব। আমরা আলোচনা করে এটা শিথিল করা হবে এবং চিকিৎসকদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো নৈতিক দাবির সাথে আমরা ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব সবসময় একাত্মতা ঘোষণা করছি এবং আমাদের সমর্থন রয়েছে।